এক একটি পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই দেশের বিভিন্ন জায়গা থেকে পড়তে আসা ছেলেমেয়েদের আড্ডা, হরেক রকম মানুষের আনাগোনা, খাবার দাবার, মিটিং মিছিল ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকার অদূরেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি তার প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসেন, হলে কিংবা মেসে থাকেন। ছাত্র জীবনে খুব বেশি টাকা কারো কাছেই থাকে না। তারা চেষ্টা করে যত কম পয়সায় খাবারের পর্ব মেটানো যায়। মূলত তাদের লক্ষ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভর্তা ভাতকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে কয়েকটি দোকান। ভর্তার এখানে অনেক ভ্যারাইটি থাকে, তো এখান থেকে চুজ করে খাওয়াটা ইজি হয়, বা অনেকের জন্য হচ্ছে কস্টলিও হয় না। ফিনান্সিয়ালি যাদের একটু প্রবলেম, ওরা হচ্ছে চাইলে খেতে পারে, এটা একটা বেনিফিট। ভর্তা আমি খুব বেশি খাই না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই হচ্ছে এই ভর্তার প্রচলনগুলো দেখলাম। তবে শুধু শিক্ষার্থীরাই নন, বরং বিশ্ববিদ্যালয়ের বাইরের স্থানীয় মানুষ এবং এখানে ঘুরতে যারা আসেন তারাও বেশ আগ্রহ করে এই ভর্তা ভাত খেয়ে থাকেন। খাবার মান মোটামুটি ভালো আছে। ওখানে ইলিশ ভর্তা দিয়েছে, আলুর ভর্তা দিয়েছে, বেগুন ভর্তা দিয়েছে, হ্যাঁ মানে 10-12 রকমের আইটেমের ভর্তা দিয়েছে। ভর্তা ভালো লাগছে। ভর্তা এখানে দোকানগুলোর নামও কত বাহারি: তাজমহল, নূরজাহান, বাংলার স্বাদ, সুজন, বাঙালি হোটেল ইত্যাদি। দুপুর না হতেই হরেক রকমের ভর্তার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আমাদের এখানে 72 আইটেমের ভর্তা আছে, চিংড়ির থেকে শুরু করে সাগরের রূপচাঁদা, সুরমা, বিভিন্ন ধরনের ভর্তা। আমাদের এখানে মাছ ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ ভর্তা, টাকি ভর্তা, তারপর বিভিন্ন মাছের ভর্তা পাওয়া যায়। আমরা নিজেরা খাই, যদি অস্বাস্থ্যকর হইতো আমরা খাইতাম? আপনি বলেন। আমি এখানে দোকানদারি করতেছি আলহামদুলিল্লাহ প্রায় 13 বছর আমি এখানেই খাইতেছি। 13 বছর আমি হোটেলে খাইতেছি 3 বেলা। বেলা বাড়তেই দেখা যায় দোকানে ভিড়ও বাড়তে থাকে ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের বাইরের অতিথিদের। শুধু ভর্তায় কি পেট ভরে? ভর্তার পাশাপাশি এখানে রয়েছে বিরিয়ানি, খিচুড়ি, ডিম, তরকারি, মুরগির মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চাপিরা মাছ, রুই মাছ সহ আরো কত কি। তবে কিছু কিছু দর্শনার্থীদের আবার অভিযোগও রয়েছে এখানকার ভর্তার ওপর। স্পেসিফিকভাবে এই দোকান না, এখানে যতগুলো দোকান আছে সবগুলো ভর্তা একটু নিম্নমানের আমাকে যতটুকু মনে হয়েছে আর কি। গন্ধ থাকে আর বাসি আগের দিনের, এবং কি 1 সপ্তাহ পচা ভর্তা এখানে বিক্রি হয়। আমার কাছে মনে হয় আর কি যে ওরা ধরেন আজকে যে মাছগুলো রয়ে গেছে ওইগুলা থেকে গেলে কালকে ওগুলোতে ভর্তা মানে এরকম। মানে এতগুলো দোকানে যে যতগুলো ভর্তা আছে, আমার কাছেও মনে হয়েছে যে বিষয়টা হয়তো একটু অস্বাস্থ্যকর, কারণ যেহেতু জিনিসগুলো খোলা থাকে তো সেখানে মশা মাছি সবকিছু পড়ে হয়তো নোংরা হয়ে যেতে পারে, এবং কিছুদিনের বাসি ভর্তা আমাদেরকে হয়তো দেওয়া হয়। কিন্তু তবুও আমার কাছে মনে হয় যে যেহেতু এটা প্রচলন আছে, আমরা যদি একটু স্বাস্থ্যকরভাবে জিনিসগুলো সংরক্ষণ করতে পারি, জিনিসগুলো পরিবেশন করতে পারি এবং প্রতিটা ক্ষেত্রে খেয়াল রাখতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের জাহাঙ্গীরনগরের যে এই যে ঐতিহ্য, এই ভর্তার যে ঐতিহ্য, সেটা আরো উন্নত হবে। জাবির বটতলা একটি আনন্দমুখর এবং ব্যস্ত জায়গা, যা সারাক্ষণই জমজমাট থাকে, এবং তেমনি এখানকার এই খাবারগুলো জনপ্রিয়। যেহেতু শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই এই খাবার খেয়ে থাকেন, সেহেতু এর মান বজায় রাখা একান্ত প্রয়োজন।